হাইলাকান্দিতে বেহাল সড়ক সংস্কারের দাবিতে সরব কংগ্রেস। হাইলাকান্দি ধলচড়া বিলাইপুর তথা মিজোরাম সংযোগী বেহাল সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের নিয়ে সরব হল জেলা কংগ্রেস। সোমবার জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, স্থানীয় সুব্রত দাস, আতাবুদ্দিন চৌধুরী, শেখ আনোয়ার হোসেন, মহিলা কংগ্রেসের সভানেত্রী রেন্টি রাঙ্কার, কাটলিচড়া ব্লক মহিলা কংগ্রেস সভাপতি গীতা হরিজন সহ অন্যান্যরা সরব হন বেহাল রাস্তাটি সংস্কারের জন্য। আজকে আমরা আসাম সরকারের পিডব্লিউডি মিনিস্টার কাছে আমরা জেলাধিপতির মাধ্যমে একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছি। আপনারা সবাই জানেন যে সমারি কোনা থেকে আমাদের দলছড়া বালিছড়া থেকে সাইসেন পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার যে দুরবস্থা, বিশেষ করে এই 5-7 বছর থেকে এই রাস্তা এমনভাবে হয়েছে যে অনুপযুক্ত হয়েছে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচলের অবস্থা নাই। এই রাস্তা দিয়ে তো বর্ষার সময় ছাগল, মহিষ, গরু এইসবও চলাফেরা করার উপযুক্ততা থাকে না। আর মানুষ কীভাবে চলবে? এইসব অঞ্চলের দুরবস্থার কথা চিন্তা করে আমরা গত বছরও মেমোরেন্ডাম দিয়েছিলাম ডিসির কাছে। তখন ডিসি মহোদয় বলেছিলেন যে এই রাস্তাকে একটা প্রজেক্টের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হবে এবং এই রাস্তার স্থায়ী সমাধান করা হবে। কিন্তু ইদানিং আমরা খবর পেয়েছি যে রাস্তায় কাজ চলছে। তখন আমি আমার সুব্রত দাস আরও অনেক আমার গিয়াস ভাই সবাইকে আমি বলেছিলাম যে আপনার রাস্তা কাজ আরম্ভ হয়েছে কিনা। তখন তারা বললো হ্যাঁ কাজ আরম্ভ হয়েছে, তবে এটা রিপেয়ারিং হচ্ছে। তখন আমি ইঞ্জিনিয়ারের কাছে খবর নিয়ে দেখলাম এখানে মাত্র 40-50 লাখ 52 লাখ টাকার রিপেয়ারিং হচ্ছে, যেখানে যে রাস্তার জন্য প্রায় 40-50 কোটি টাকার প্রয়োজন, সেখানে 40-42 লক্ষ টাকা দিয়ে রিপেয়ারিং করা হচ্ছে, যেটা প্রত্যেকবার হয়। প্রত্যেকবার 60-70 হাজার টাকা দিয়ে বর্ষার আগে অল্প মাটি আর সেন্টি দিয়ে একটু লেপ করে দেওয়া হয়, আর যখন 1 মাস পরে সেটা আবার চলে আগের মতো হয়ে যায়। তখন আমরা সেটার বিরুদ্ধে আমরা বলেছি। আর এখন যে কাজ হচ্ছে সেটা রিপেয়ারিং অতি নিম্নমানের, এটা কোনো রিপেয়ারিংও নয়, অল্প মাটি দিয়ে করা হচ্ছে, রাস্তার অনুপযুক্ত। যার জন্য আমরা ডিসি মহোদয়কে বলেছি আমাদের যে দাবি বিগত বছর করেছিলাম এবারও করছি যে এই রাস্তাকে হয় ভারতমালা নতুবা আসামমালা নতুবা পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে একটা প্রজেক্ট বানিয়ে সেটাকে স্থায়ী রূপে রূপান্তরিত করা হয় যাতে যায়। কারণ এখানে প্রায় 40-50 হাজার মানুষের যোগাযোগের ব্যবস্থা, প্রত্যেকদিন মানুষ চলাচল করে। সময়কালত যে গলচা পাইছেন আমরা যেটা রোড মিজোরামের, এটা এমন বহালভাবে সংকট, মানে মানুষ আপ ডাউন করতে মানে একটা বালা গাড়ি যদি লইয়া যাতে মোবিল চেম্বার ফাটি যায়, এমন যে গাড়ি রাস্তার মানে বাদ, মানে এখানে মানে শুধু খালি মহিষ আর গরু চলাচল। আপনার দাবিটা কি? আমরা দাবি রাস্তাটা সুন্দরভাবে হইতো। আর এখন যেভাবে রিপেয়ারিং করা হয় এটা মানে রিপেয়ারিং কোনো জাত নাই। 2 মাস বৃষ্টি দিলে এটা সব রিপেয়ারিং শেষ হইব। এমনভাবে মানে গাঁথা দিয়ে গাঁথা বন্ধ করা, এটা তো কোনো সিস্টেম নাই। কিন্তু অলরেডি তারা সরকারের তো আমরা কাছে তো কিছু আমরা চাই না, আমরা শুধু রাস্তাটাও চাই। আমরা আসাম সরকার আমরা আসাম মালা কনভার্ট করুক বা ভারত মালা কনভার্ট করা যে কোনোভাবে আমরা রাস্তাটা মানে মজবুত, এটা লেগে আমরা সরকারের কাছে বিনতি নিবেদন করি। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।